দেখো, আজকে আমি তোমাদের প্রেসার চ্যাপ্টারটা আমি পড়াবো। ঠিক আছে, যে প্রেসার জিনিসটা কি এবং এটার আমাদের ইউজ কি, কিভাবে আমাদের কাজে লাগে, সেই জিনিসটা আমি তোমাদেরকে কিন্তু আজকে পড়াবো। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসে। ওকে, এবং কি তোমাদের এই যে সিলেবাসটা আছে তাতেও কিন্তু কোনো বছর কোশ্চেনটা আসে, কোনো বছর কোশ্চেনটা হয়তো বাদ চলে যায়, কিন্তু এই প্রেসার জিনিসটা কিন্তু প্রত্যেকেরই জানার বিষয়। হ্যাঁ, কারণ আমরা চাপ নিই, কারণ আমরা মানে সাধারণভাবে বলি, দেখ আমাদেরকে কেউ বিরক্ত করিস না, আমরা চাপে আছি, এরকম আমরা কথা বলি। আবার কেউ কেউ বলি, দেখ ভাই, কাজের চাপ খুব। এই যে চাপ, দেয়ার আর সো মেনি প্রেসার, আমরা বাংলা ভাষায় বিভিন্ন বিভিন্ন চাপের কথা বলি। তো সেই চাপের কথাটা আমরা কেন বলছি, সেই সম্পর্কে আমাদের জানার বিষয়। যে হয়তো তোমাদের কোনো একটা বন্ধু বলল যে যে আমি আজকে খুবই চাপে আছি। কোন কোয়ালিটি চাপে আছে সেটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হচ্ছে যে চাপটা কি, হোয়াট ইজ দ্য প্রেসার, সেই জিনিসটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু জানবো। Pressure is defined as the force acting the perpendicularly on unit area of any surface. এটা লম্বভাবে কাজ করে। Pressure is defined as the force acting perpendicularly on unit area of any surface. যে কোনো সারফেসের তার একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে ফোর্স প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে তোমার প্রেসার। It is denoted by capital P. As an example of varying pressure, a finger can be pressed against a wall without the making any lasting impression. কোন একটা ফিঙ্গার দিয়ে যদি আমরা কোন দেওয়ালকে ফেলার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু প্রেসার জিনিসটা বুঝতে পারি। হাইভার, যাই হোক না কেন, the same finger pushing the thumb tag can easily the damage wall, although the force applied to the surface is the same and the thumb back to apply more pressure. If a vertically force F, if a vertically force F is the acting on area A of a surface, then pressure capital P is equal to F by A. তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম? তাহলে আমরা আলটিমেটলি বুঝলাম যে প্রেসার জিনিসটা হচ্ছে যে কোন একটা সারফেস এরিয়ার একক, কোন একটা সারফেসের একক ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে আমাদের ফোর্স প্রয়োগ করে সেটা হচ্ছে প্রেসার। অর্থাৎ পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। পি ইকুয়াল টু এফ বাই এ, এটা হচ্ছে প্রেসারের ইকুয়েশন। নেক্সট, তাহলে আমরা প্রেসার সম্পর্কে পেয়ে গেলাম। নেক্সট, ইউনিট অফ প্রেসার। তাহলে আমরা প্রেসারের ডেফিনিশনটা যেটা পেলাম, এটা আমরা প্রেসারের ডেফিনিশনটা পেলাম, এবং এই প্রেসারের ডেফিনিশনটা পরীক্ষায় কিন্তু খুব আসে। হ্যাঁ, কারণ পি ইকুয়াল টু এফ বাই এ, এই জিনিসটা কিন্তু আমাদের জানার বিষয়। নেক্সট পয়েন্ট আছে যে ইউনিট অফ প্রেসার। আচ্ছা, প্রেসার যে কাজ করছে লম্বভাবে কোন একটা একক ক্ষেত্রফলের উপর, তার একটা নির্দিষ্ট ইউনিট আছে। সেই ইউনিটটা আমাদের কি? The unit of pressure in metric system is kilogram per square centimeter. Per square centimeter. According to definition, the pressure is কি বলছে? The force acting perpendicular on unit area by the surface. আমরা যে ইউনিট এরিয়ার কথা বলেছি না, সেই ইউনিট এরিয়া থেকে কিন্তু এখানে একটা একক আসছে। আর এখানে আমরা যেটা প্রয়োগ করছি, যেটা সেই প্রেসারটা, the unit of pressure is kilogram পার স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ কেজি পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে মেট্রিক সিস্টেম পদ্ধতিতে প্রেসারের ইউনিট। অ্যান্ড এসআই সিস্টেম কি বলছে? নিউটন পার মিটার স্কোয়ার। এসআই সিস্টেমে বলছে নিউটন পার মিটার স্কোয়ার, হুইচ অলসো নোন অ্যাজ দ্য নিউটন পার, হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য পাস্কেল। পার্টিকুলারলি pressure is also measured in bar. For an example, 1 bar is equal to 10 to the power 5 meter per Newton per meter is 1 or bar semi square. তাহলে 1 bar
ইকুয়াল টু হচ্ছে 10⁵ নিউটন মিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য বার অ্যান্ড নিউটন? যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের হয়তো এটাই জানতে হবে যে যে 1 বার ইকুয়াল হচ্ছে 10⁵ নিউটন মিটার স্কোয়ার, আর আমরা এটাকে কেজি মিটার স্কোয়ার বলতে পারি। ওকে, তাহলে আমরা 1 হেক্টোবার সমান আমরা 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার এইভাবে আমরা বলতে পারি। ইন দ্য ব্রিটিশ সিস্টেম কমন ইউনিট অফ প্রেসার ইজ পিএসআই, ইজ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ইজ 1 psi সমান 6894 in dot 75 নিউটন পার মিটার স্কোয়ার or 6.85 কিলো পাস্কেল। কেপিএ মানে হচ্ছে কিলো পাস্কেল। তাহলে আমরা ইউনিট অফ প্রেসার যে জিনিসটা পেলাম, সেই ইউনিট অফ প্রেসারের সেটা আমরা কি পেলাম যে 1 নম্বর হচ্ছে মেট্রিক সিস্টেম, যেটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই সিস্টেমে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা পাস্কেল বলতে পারবো, যে পার্টিকুলারলি ইট ইজ মেজার ইন বার, এটাকে আমরা বার এককে প্রকাশ করতে পারি। 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 কেজি পার সেমি। ওকে, আচ্ছা নেক্সট, তাহলে আমাদের 2 নম্বর যে ডেফিনিশনটা আছে সেটা হচ্ছে, আচ্ছা 2 নম্বর যেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, যেটা হচ্ছে আমাদের বায়ুর যে অ্যাটমসফিয়ার আছে তার উপর যে প্রেসারটা কাজ করে সেটা। The perpendicular force exerted on the earth by a cover of area and other gases which is represented up to 500 km altitude is called atmospheric pressure. এর altitude হাইটটা কিন্তু atmospheric প্রেসারটা 500 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা কাজ করে। The perpendicular force exerted on the earth by the cover of air and other gas which is the represented up to 500 km altitude is called atmospheric pressure. These gas are mainly oxygen, nitrogen, carbon dioxide, hydrogen. এই অঞ্চলে এদের যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোকে আমরা বলি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড and hydrogen. Pressure exerted on the earth by the gas represented the atmospheric pressure is 1.0332 kg per meter square. kg per meter square. In the British system, the atmospheric pressure equal to 14.7 pound per square inch. হ্যাঁ, 1.7 কে পার স্কোয়ার ইঞ্চি। এটা কিন্তু আমাদের প্রেসারের অ্যাটমসফেরিক যে প্রেসারটা তার হচ্ছে ডেফিনিশন। অ্যাটমসফেরিক যে প্রেসার, তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো বিদ্যমান থাকে, অবস্থান করে। এটা ম্যাক্সিমাম 500 কিলোমিটার অল্টিটিউড হাইট পর্যন্ত কাজ করে। আর কি করে, এর যে অ্যারাউন্ডটা সেটা হচ্ছে 1.0332 কেজি পার মিটার স্কোয়ারে থাকে। কারণ দেখো এই যে 1.332 কেজি আর 14.7 পাউন্ডার স্কোয়ার ইঞ্চি এই একক আকারে আমরা বলতে পারি। এই যে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু জানার বিষয় যে অ্যাটমসফেরিক প্রেসারের মধ্যে আমাদের কি কি থাকে। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে প্রেসার অন এ বডি ইমপ্রেসড বাই এ ফ্লুইড। আচ্ছা, কোন একটা বস্তুকে যদি ফ্লুইডের মধ্যে আমরা নিমজ্জিত করি অর্থাৎ ডুবিয়ে দিই, তাহলে যে প্রেসার কাজ করে সেটা কি, তার ডেফিনিশনটা কি, যে প্রেসার ইন এ বডি ইমপ্রেসড ইন এ ফ্লুইড। একটা তরল পদার্থের উপর যে প্রেসার কাজ করছে সেটা কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে। দেখো, ইফ এ বডি ইজ এট দ্য ডেপথ ইন হাইট, ধরো যে বস্তুটিকে একটা এইচ হাইট ডোবা হয়েছে in a fluid and density of the fluid is d, then pressure at the point due to fluid is p equal to hdg. বুঝতে পারলে না আশা করি। তাই আমি ধরো একটু ড্রয়িং করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তা ধরো এই একটা হচ্ছে সিলিন্ডার, একটা বস্তু, এটা বস্তুটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হাইট।
আর যে আমরা তরল পদার্থতে ডুবিয়েছি সেটা হচ্ছে তোমার, তার ঘনত্বটা হচ্ছে ডি। ওকে, তাহলে ওই বস্তুর, এই যে বস্তুটা, এই বস্তুটার প্রেসারটা কত? প্রেসারটা হয়ে গেছে পি ইজ ইকুয়াল টু এইচ ডি জি, পি ইজ ইকুয়াল টু এইচ ডি জি। এটা হচ্ছে তার ডেফিনেশন, পি ইজ ইকুয়াল টু এইচ ডি জি। তাহলে একটা সিলিন্ডারের মধ্যে তরল পদার্থ আছে, একটা বস্তুকে তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, যে হাইটে, তার হাইটে বস্তুটা আছে সেটা ধরে নিলাম এইচ, আর ওই যে পদার্থের মধ্যে ডুবানো হয়েছে তার ঘনত্ব ধরে নিলাম স্মল ডি। তাহলে আমরা ওই বস্তুটো বা ওই বডির যে প্রেসার আমাদেরকে প্রকাশ করতে হবে বা প্রেসারটা কি জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ ডি জি। হ্যাঁ, হোয়াট ইজ এইচ ডি জি? এইচ হচ্ছে হাইট অফ দা বডি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অ্যান্ড জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অ্যান্ড ডি হচ্ছে ডেন্সিটি অফ দা ফ্লুইড। এটা হচ্ছে টোটাল, হচ্ছে পি ইকুয়াল টু এস ডিজি। আচ্ছা, এখন আমরা যদি if the atmospheric pressure acting on the bottom of the fluid is close considered, also considered it, বলছি একবারে তরলের শেষ প্রান্তে, মানে যে পাত্রটাতে তুমি ডুবিয়েছো বা যে যে কোনো মানে একটা সিলিন্ডারের মধ্যে তুমি বস্তুটাকে ডুবিয়েছো, সেই বস্তুটাকে ডুবানোর পরে শেষ প্রান্ত যেটা একবারে বটম, অ্যাট দ্য বটম অফ সিলিন্ডার, মানে কিরকম হবে দেখো, আমি একটু ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এই যে বটম অফ সিলিন্ডার, এই অংশটা এখানে যদি আমাদের প্রেসার বার করতে বলে, তখন সেটা হয়ে যায় কি বলতো, টোটাল প্রেসার অন এ বডি ইন দ্য ফ্লুইড। ওই ফ্লুইডের মধ্যে যে বস্তুটার টোটাল প্রেসারটা কাজ করবে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এইচডিজি। অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এইচডিজি, টোটাল প্রেসার বার করতে বললে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এইচডিজি, দেখো নিচে লেখা আছে এই অংশটা। ওকে, আচ্ছা নেক্সট, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ অফ প্রেসার। টাইপ অফ প্রেসার, আচ্ছা আমরা এতক্ষণ ধরে অ্যাটমসফেরিক প্রেসার জানলাম, তারপরে প্রেসার কি জানলাম, প্রেসারের ইউনিট জানলাম, তারপরে তোমার এইচ, কোনো একটা বস্তুকে যদি এইচ গভীরতার কোনো ফ্লুইডে ডুবানো হয়, তাহলে ওই গভীরতায় ওই ফ্লুইডের বস্তুটার টোটাল হাইটটা কত সেটা জানলাম। এই সমস্তগুলো আমরা জানাজানি করলাম। তারপর আমাদের যেটা জানার বিষয় হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ প্রেসার। আমরা সমস্ত ক্লাসিফিকেশন করেছি, ইউনিটের ক্লাসিফিকেশন করেছি, তারপরে তোমার ওয়ার্কের ক্লাসিফিকেশন করেছি, এনার্জির ক্লাসিফিকেশন করেছি। আবার মজার বিষয় চলে এলো যে প্রেসারের আবার ক্লাসিফিকেশন কি আছে, চাপ তো এটা আবার কি, এরও কি আবার ভাগ আছে? এটা তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে, কিন্তু মনে রাখবে যে প্রতিটা জিনিসেরই কিন্তু কম বেশি ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, সেটা হয়তো আমাদের নিচু লেভেলে জানা থাকে না, উঁচু লেভেলে কিন্তু এর ব্যবহারটা দারুণ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেসারের ক্লাসিফিকেশন। আচ্ছা, প্রেসারের ক্লাসিফিকেশন মানে হচ্ছে তিন প্রকার, যে প্রেসার অফ থ্রি টাইপস: গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, আর ভ্যাকুয়াম প্রেসার। গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, আর হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। ঠিক আছে, আচ্ছা যে গেজ প্রেসারের কথা বলবো সেটা হচ্ছে যে গেজ প্রেসার মেজার্ড বাই দ্য প্রেসার মেজারিং দ্য ইনস্ট্রুমেন্টের যে প্রেসারটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে গেজ প্রেসার। গেজ প্রেসার, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে গেজ প্রেসারের কথা বলছি, যে কোনো ইনস্ট্রুমেন্ট, দ্য প্রেসার মেজার্ড বাই দ্য প্রেসার মেজারিং, the pressure measured by pressure measuring instrument
ইজ কল গেজ প্রেসার। 2 নম্বর যেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, মানে প্রকৃত প্রেসার, দ্য প্রেসার মেজার্ড অ্যাবভ দ্য জিরো প্রেসার। এই যে গেজ প্রেসারটা আছে না, আচ্ছা, দ্য প্রেসার মেজার্ড অ্যাবভ দ্য জিরো প্রেসার ইজ কল্ড অ্যাবসলিউট প্রেসার। ইট ইজ অলসো কল্ড আলটিমেট প্রেসার। জিরো প্রেসারকে মাপা হয় যার সাহায্যে, সেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার যেটা হচ্ছে সেটা হচ্ছে শূন্য প্রেসার, শূন্যতা, যেটা দি প্রেসার লেস দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ কল্ড ভ্যাকুয়াম প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যদি কম হয় তাহলে ভ্যাকুয়াম প্রেসার। দিস প্রেসার ইজ অলসো নোন এজ সাকশন প্রেসার। তাহলে অ্যাবসলিউট প্রেসার সমান অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার, আর অ্যাবসলিউট প্রেসার সমান অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস ভ্যাকুয়াম প্রেসার। এই ডেফিনিশন গুলো একটু জানবে, কারণ এমসিকিউ কোশ্চেনে কোথা থেকে কোশ্চেন দেবে কিন্তু ভাবা মুশকিল, সেই জন্য এটা আমাদের জানার বিষয়। এইটা হচ্ছে তোমার প্রেসারের টাইপ। তাহলে প্রেসারের টাইপ সম্পর্কে আমরা কি পেলাম, যে প্রেসার হচ্ছে 3 টাইপ: গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার আর ভ্যাকুয়াম প্রেসার। গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার। পরীক্ষায় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসারের ইকুয়েশনটা দেয়, যে অ্যাবসলিউট প্রেসার সমান কি, সেটা অ্যাবসলিউট অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার, এরকম লিখতে পারি। আর 2 নম্বর লিখতে পারি ফর অ্যাবসলিউট অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস ভ্যাকুয়াম প্রেসার। এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। ওকে, আচ্ছা, তোমরা তো জানো যে মানে প্রেসার মাপার এককটা কি, এটা আমাদের কিন্তু জানা আছে, ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে আমরা প্রেসার মাপতে পারি, এটুকু জানবে যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, a barometer is used to measure atmospheric pressure. Barometer are 2 type. তাহলে আমরা ব্যারোমিটারের সাহায্যে অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপতে যাই, ব্যারোমিটারের 2 টাইপ। এটা আমার 2 টাইপটা দরকারও নাই, আমার 1 টাইপ জাস্ট আমার জানা দরকার, যে অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপার এককটা কোন যন্ত্রের সাহায্যে অ্যাটমসফিয়ারিক প্রেসার পরিমাপ করা যায়, সেটা যদি বলে সেটা চোখ বুঝে কিন্তু ব্যারোমিটার বলে দেবে। ওকে, আচ্ছা, আমরা জানি যে অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে তার গ্যাসীয় পদার্থের একটা প্রেসার কাজ করে। আমরা যখন গ্যাসের ধর্ম পড়তাম, গ্যাস, হোয়াট ইজ দ্য গ্যাস, যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু একটা গ্যাস। হ্যাঁ, তো আমরা যে গ্যাসের চ্যাপ্টার থেকে আমরা যখন 9, 10-এ পড়তাম, তখন আমরা গ্যাস চ্যাপ্টারতে আমরা চার্লসের সূত্র, বয়েলসের সূত্র পড়তাম, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কিন্তু প্রেসার বলে একটা ওয়ার্ড থাকতো। তুমি চার্লস সূত্র বলো আর বয়েল সূত্র বলো, সেইখানে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারের কিন্তু একটা ভূমিকা থাকতো। তো অ্যাকর্ডিং টু তাহলে আমাদের বয়েল সূত্রটা নিয়ে আমাদের আজকে আলোচনা করব। দেখো, যে অ্যাকর্ডিং টু বয়েল, আন্ডার দ্য কনস্ট্যান্ট প্রেসার or under the constant temperature, volume of fixed mass of a gas is inversely proportional to the pressure. মানে বয়েল সূত্র অনুযায়ী যদি তাপমাত্রা ফিক্সড থাকে, আন্ডার দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার, এই তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে যে গ্যাসীয় পদার্থের ভলিউমটা সেটা প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু থাকে। ওকে, তার মানে কি হচ্ছে, যে অ্যাকর্ডিং টু বয়েল ল, যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমটা প্রেসারের সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে কিন্তু পরিবর্তিত হয়। কার সঙ্গে ব্যস্তানুপাত? প্রেসারের সঙ্গে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p। ভি প্রপোর্শনাল টু, এই যে আমাদের ভি প্রপোর্শনাল টু 1/p, সেটা কিন্তু বলেছি। If V is the volume of the gas and P is the pressure, then V proportional to 1/p or P proportional to 1/v। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কনস্ট্যান্ট এই প্রপোর্শনাল টু কে
প্রপোর্শনাল টু যেটা আছে সেটাকে আমরা যদি তুলে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু কে, কে ইজ কনস্ট্যান্ট। যে কোনো প্রপোর্শনাল বা সমানুপাতিক তুলতে গেলে যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে ওকে গুণ করতে হয়। সিম্পলি if the volume of the fixed mass of the gas V1 V2 V3 pressure P1 P2 P3 under the constant temperature, then P1 V1 সমান P2 V2 সমান P3 V3 equal to K, this is called pressure। তাহলে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 এটাকে আমাদের গ্যাসীয় পদার্থের মানে বয়েল সূত্রের সাহায্যে প্রেসার এবং ভলিউমের মধ্যে যে সম্পর্ক, প্রেসার ভলিউম এবং টেম্পারেচার, সেটা কিন্তু আমাদের বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে চাপের সঙ্গে আয়তনের যে সম্পর্কের সূত্রটা সেটা হচ্ছে বয়েল সূত্র, যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ পি ভি সমান কে, অর্থাৎ P1 V1 সমান P2 V2 সমান কে, P3 V3 সমান হচ্ছে কে। এটা হচ্ছে নির্ণয় বয়েলস সূত্রের এক্সাম্পল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য বয়েল ল a constant temperature if the volume of the gas increase then the pressure of the gas decrease। হচ্ছে বয়েল সূত্র অনুযায়ী কনস্ট্যান্ট তাপমাত্রায় বা কনস্ট্যান্ট তাপমাত্রায় যদি ভলিউমটা বাড়তে থাকে, তাহলে বস্তুটা যে ভলিউমটা যদি বাড়তে থাকে তাহলে বস্তুটার অর্থাৎ কোন গ্যাসের প্রেসার, কোন একটা গ্যাসের প্রেসার কমতে থাকে। ভলিউম বাড়লে কোন গ্যাসের প্রেসার কমতে থাকবে, এবং সেটা কি বলছে, and the volume of the gas decrease the pressure is increase। কোন একটা গ্যাসের যদি আয়তন কমতে থাকে তাহলে প্রেসারটা বাড়তে থাকবে, আর প্রেসারটা যদি বাড়তে থাকে তাহলে ভলিউমটা কমতে থাকবে। এটা হচ্ছে বয়েল সূত্র। ওকে, এটা হচ্ছে বয়েল সূত্র। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্লস ল। আমাদের যে চার্লস ল আমরা পড়েছি, যে চার্লস লতে একমাত্র প্রেসারটাই কনস্ট্যান্ট, ভলিউমটা তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? প্রপোর্শনাল টু পরিবর্তিত হয়, আর বয়েল সূত্রটা ইনভার্সলি প্রপোর্শনাল টু হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য চার্লস ল দ্য সার্টেন ভ্যালু অফ দ্য প্রেসার if the temperature of a gas increase the volume of the gas is increased as well as volume of the total volume of the ideal gas at the constant pressure is directly proportional to the temperature of the volume, directly proportional, which is mean V proportional to T, অর্থাৎ PV is equal to KT, PV is equal to অর্থাৎ V by T equal to K। according to the Charles law আমরা বলতে পারি V proportional to T, অর্থাৎ V by T equal to হচ্ছে কনস্ট্যান্ট। সিমিলারলি যদি আয়তন V1 V2 হয়, তাপমাত্রা যদি T1 T2 হয়, তাহলে P1 V1 সমান P2 V2 P1 সরি V1 T1 সমান V2 T2 সমান V3 T3, এইভাবে যদি বাড়তে থাকে তো সমান ইকুয়াল টু K হয়ে যাবে। তাহলে বয়েল সূত্রতে আমরা ফিক্সড পেলাম, ফিক্সড কনস্ট্যান্ট পেলাম টেম্পারেচার, চার্লস সূত্রতে ফিক্সড কনস্ট্যান্ট পেলাম প্রেসার। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে P1 যদি P যদি কনস্ট্যান্ট থাকে তাহলে V1 বাই T1 সমান V2 বাই T2, এটা হচ্ছে চার্লস ল। 3 নম্বর হচ্ছে গ্যাস ইকুয়েশন। আচ্ছা, আমরা প্রথম ইকুয়েশনটা কি পেয়েছি? PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর দ্বিতীয় যে চার্লস লতে আমরা পেয়েছি V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা বলস এবং চার্লস লর যে কম্বাইন্ড রূপ সেটা হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, which is the relation of Charles and Boyle's law combined law। তাহলে চার্লস এবং বয়েল, চার্লস ল এবং বয়েলস ল এর মধ্যে যে সম্পর্ক PV বাই T is equal to P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। এটা হচ্ছে চার্লস এবং বয়েলস লর মধ্যে সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে পাস্কেল ল, মানে হচ্ছে পাস্কেলের সূত্রটা।
ইন জেনারেল আমরা ভালো করে জানি যে একটা বেলুন নেবা, বেলুন প্রত্যেকে একটা বেলুন নেবা, বেলুনটা ফোলানোর পর বেলুনে জল ভর দেবা, জল ভরার পর তোমরা কাজ করবে চারদিকে মানে যে ছুঁচ বুঝো তো, ছুঁচ তাতে চারদিকে ফুটো করে দেবে, দু চারটা ফুটো করে দিয়ে বেলুনের উপর চাপ দেবে, দেখবে যে তরল পদার্থ যে ভিতরে যে জল বা লিকুইড নিয়েছো সেটা কিন্তু পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি হোক বা যে কোনো অ্যাঙ্গেলে সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। This means the Pascal's law states if the pressure of a fluid which at the rest is increased, যদি ফ্লুইডের উপর প্রেসারটা বাড়তে থাকে, হ্যাঁ, which is rest, হ্যাঁ, and increased, then the increase in pressure is equal to the estimated evenly in the wall direction in the entire fluid, entire fluid, and the is কি বলেছে এটা, কি বোঝা যাচ্ছে না যে এটা প্রেসার, ডিউলিক প্রেসার ইজ বেসড অন দা পাস্কাল ল। তার মানে কি, যেটা আমাদের 9-10 বইয়ে ছিল না যে পাস্কাল ল কি, দেখবে আমরা আগের সিলেবাসে, আগেকার সিলেবাস থাকতো প্রেসারের চ্যাপ্টারে, বা যারা 11-12 পড়েছো তারাও কিন্তু এটা কিন্তু পাবে, যে পাস্কাল লর যে এক্সাম্পল সেটা হচ্ছে যেটা বেলুনের আমি জল লিকুইড দিয়ে যে উদাহরণটা বললাম সেটা। তাহলে মেন এখানে ভালো কোশ্চেন আসছে চার্লস ল, বয়েলস ল থেকে। কখনো কখনো কোশ্চেন আছে যে বয়েলস ল অনুযায়ী, বয়েলস লতে কনস্ট্যান্ট কি থাকে, চার্লস লতে কনস্ট্যান্ট কি থাকে, বয়েলস ল সঙ্গে বয়েলস ল পি এর সঙ্গে ভি এর সম্পর্ক কি, চার্লস লতে ভি এর সঙ্গে টি এর সম্পর্ক কি, আর তাদের কম্বাইন সূত্রটা হচ্ছে P1 V1 by T1 সমান P2 V2 by T2। দিস ইজ নোন অ্যাজ দ্য রিলেশন অফ দ্য ইকুয়েশন বয়েল অ্যান্ড চার্লস ল। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সেটাই তোমাদেরকে কিন্তু এটা জানতে হবে। ওকে, তাই এই হচ্ছে তোমাদের প্রেসার। ওই বস্তুটার উপর কতটুকু প্রেসার কাজ করবে এরকম, তারপরে টাইপ অফ প্রেসার, তারপরে হচ্ছে চার্লস ল, গ্যাস ল, বয়েলস ল, পাস্কাল ল, এই সূত্রগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা বলি তোমরা পুকুরে নামিও না আবার, কোনো বন্ধুকে বলবে না আচ্ছা আমরা বস্তুর উপর যে প্রেসার কাজ করে আমরা ইকুয়েশন পড়েছি সেটা অ্যাপ্লাই করবো, না হলে বন্ধু ভাই মরে যাবে। ওই করতে যাও না পুকুরে, হ্যাঁ, না হলে তুমি বেঁচে আছো, বন্ধু নাই, ও প্রেসার ভালোই পরিমাপ করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে তোমার প্রেসারের একটা পার্ট হলো, এখন আর একটা পার্ট আছে, একদিনে দেব না। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ঠিক আছে। আচ্ছা, এত প্রেজেন্ট কম কেন?